بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রাত দিন অনেক কাজ করি, আমাদের কাজের মধ্যে অনেক সময় বরকত হয় না, কাজ আটকে যায়, কাজ করেও তার রেজাল্ট ভালো হয় না। এই যে আমাদের কাজের মধ্যে বরকত হয় না, এই বরকত ফিরিয়ে আনার জন্য প্রতিটি কাজ যাতে সাকসেসফুল হয়, প্রতিটি কাজের মধ্যে যাতে বরকত হয়, রিজিকের মধ্যে বরকত হয়, আমাদের লাইফের প্রতিটি ক্ষেত্রে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নেমে আসে, বরকত হাসিল করতে পারি, সেই রকম কিছু পদ্ধতি আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। ওই পদ্ধতি সমূহ থেকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ 23টি পদ্ধতি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যা অ্যাপ্লাই করলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন এবং আপনার প্রতিটি কাজের মধ্যে ইনশাআল্লাহ বরকত নেমে আসবে, আপনি যা ধারণাও করতে পারবেন না। আসুন আমরা একটি একটি করে শ্রবণ করি। প্রথমটি হলো আল্লাহকে ভয় করা। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারী অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানী ও পার্থিব নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। নাম্বার 2, আল্লাহর উপর ভরসা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটি তিরমিজি শরীফের হাদিস, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল করো, আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দান করবেন। পাখি খালি পেটে ঘর থেকে বের হয়, কিন্তু সন্ধ্যায় সে ভরা পেটে ঘরে ফিরে আসে। নাম্বার 3, সব বিষয়ে, সন্তানে, সম্পদে, স্ত্রীতে, সমস্ত কিছুতে আল্লাহর কাছে বরকতের দোয়া করা। নাম্বার 4, বিয়ে করা। সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে যারা বিধবা তাদেরকে বিয়ে করিও না, করিয়ে দাও, তোমাদের নেককার দাসীবাদীদেরকেও বিয়ে করিয়ে দাও, যদি ফকির হয় আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দেবেন। নাম্বার 5, মোহরানা ব্যাপারে বাড়াবাড়ি না করা। মুসনাদ আহমদের হাদিস, প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীরা মোহরানা কম ধরেন, অর্থাৎ যে নারীর মোহরানা কম হয় তার মধ্যে বরকত তত বেশি হয়। নাম্বার 6, হালাল উপায়ে অর্জন করা। এতে মুত্তাফাক আলাইহি অত্যন্ত সহিহ হাদিস, যে ব্যক্তি হক পন্থায় সম্পদ অর্জন করবে তার সেই সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করবেন। নাম্বার 7, লোভহীন অন্তরে সম্পদ অর্জন করা। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন, আবার চাইলাম তিনি দিলেন, আবার চাইলাম তিনি দিলেন, আবার চাইলাম তিনি দিলেন, আবার চাইলাম তিনি দিলেন, এভাবে 5 বার বলেছেন। তারপর বললেন, হাকিম, এই সম্পদ হলো সুনিষ্ট সজীব বস্তু, যে এটাকে নির্লোভ উদার চিত্তে গ্রহণ করবে তাকে বরকত দেয়া হবে। আর যদি কেউ সম্পদকে লোভী হয়ে পিরাপিরি করে অর্জন করে, তার অবস্থা হবে এমন ব্যক্তির মতো যে খেয়েই চলেছে কিন্তু তৃপ্তি আসছে না। এটিও মুত্তাফাক আলাইহি হাদিস। নাম্বার 8, বেচাকেনায়, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে সততা বজায় রাখা। ক্রেতা বিক্রেতা উভয়ে বেচাকেনার ক্ষেত্রে স্বাধীন, যতক্ষণ পর্যন্ত না তারা স্থান ত্যাগ করে। যদি তারা সততা অবলম্বন করে, তাদের কেনা বেচায় বরকত দেওয়া হবে। আর যদি মিথ্যা বলে, কোনো কিছু গোপন করে, প্রতারণা করে, মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করে, তাহলে তার সেই লেনদেন এবং ব্যবসার মধ্যে বরকত উঠিয়ে নেওয়া হয়। এটি বুখারী শরীফের মধ্যে রয়েছে। নাম্বার 9, ভোরে ভোরে কাজ শুরু করা। ব্যবসা বাণিজ্য, সফর, ভ্রমণ, ইলম তলব, প্রত্যেক বিষয়ে যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইয়া আল্লাহ, আপনি আমার উম্মতের সকালের কাজের মাঝে বরকত দান করুন। আল্লাহ নবী দোয়া করেছেন, সেজন্য প্রত্যেক কাজ খুব ভোরে শুরু করা। এটি মুসনাদ আহমদের মধ্যে রয়েছে। নাম্বার 10, তিরমিজি শরীফের হাদিস, যে ঘরে প্রবেশের সময় সালাম দিয়া। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎস আনাস, তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিবে, এটা তোমার ও তোমার পরিবারের জন্য বরকত নিয়ে আসবে। যখনই আপনি ঘরে প্রবেশ করবেন সালাম দিবেন। নাম্বার 11, খাবারের সময় সুন্নতের অনুসরণ করা, একত্রে খাওয়া, সবাইকে নিয়ে এবং বিসমিল্লাহ পড়া। কিছু সাহাবী অভিযোগ করলো যে আমরা খাই কিন্তু তৃপ্ত হই না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সম্ভবত পৃথক পৃথক খাও। তখন তারা বলল, জি, আমরা পৃথক পৃথক খাই। তখন আল্লাহ রাসূল বললেন, একত্রে খাবে, বিসমিল্লাহ পড়বে, তাহলে তোমাদের খাবারে বরকত দান করা হবে। এটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। নাম্বার 12, আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাকে যা দিয়েছেন তা দিয়ে পরীক্ষা করেন, বান্দা যা তাকে দেয়া হয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকে কিনা। আল্লাহ তখন যদি দেখে সে সন্তুষ্ট, তখন আল্লাহ তার ওই সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দেন, প্রাচুর্য দান করে, অন্যতায় সে বরকত দাবি বঞ্চিত হয়। এটি মুসনাদ আহমদের মধ্যে রয়েছে। 13 নম্বর হলো ন্যায় বিচার। শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, বরকত বেড়ে যাবে। জমিনকে সম্বোধন করে বলা হবে, তোমার শস্য উৎপন্ন করো, বরকত ফিরিয়ে দাও, এক একটা গমের দানা হবে খেজুরের আটির মতো। এটি মুসনাদ আহমদের হাদিস। তখন কারণ ঈসা আলাইহিস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। নাম্বার 14, আত্মীয়তার বন্ধন রক্ষা ও পিতামাতার প্রতি সদাচরণ করা।
হাদিসে এসেছে, যে চায় তার রিজিকে প্রাচুর্য আসুক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। এটি মুত্তাফাক আলাইহি হাদিস। বাবা মায়ের প্রতি সদাচরণ এটা সৌভাগ্যের ব্যাপার। তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবার জন্য দোয়া করবেন সবসময়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং মা বাবার জন্য, মৃত মা বাবা জীবিত সবার জন্য দোয়া করবেন এবং মা বাবার সাথে সদাচরণ করবেন। নাম্বার 15, দান সদকা করা। সূরা সাবার 39 নম্বর আয়াতে গেলে আপনারা পাবেন যে আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, তোমরা যা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তিনি তার বিনিময় দিয়ে দিবেন। তিনি হলেন শ্রেষ্ঠ রিজিকদাতা। নাম্বার 16, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ এই কোরআন হলো বরকতময় কিতাব। সূরা আনআমে আল্লাহ বলছেন এটি বরকতময় কিতাব। বিশেষ করে তোমরা সূরা বাকারা পড়ো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন তোমরা সূরা বাকারা পড়ো। যে সূরা বাকারাকে আঁকড়ে ধরবে সে বরকত লাভ করবে, আর যে ছেড়ে দেবে আফসোস করবে, অর্থাৎ তার থেকে সে বরকত চলে যাবে, তখন সে আফসোস করবে। সূরা বাকারা পাঠকারীকে কোনো শয়তানও ছুঁতে পারে না। সুবহানাল্লাহ। বিশেষ করে যে সমস্ত ঘরে জিন ভূত শয়তানের ভয় থাকে সেই সমস্ত ঘরে যদি আপনারা সূরা বাকারা তেলাওয়াত করেন তাহলে কোনো ধরনের ভয় থাকবে না। নাম্বার 17, সব সময় ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি না পারেন সংক্ষেপে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির, সব সময় এটা পড়তে থাকবেন। অর্থাৎ হে আল্লাহ আমাকে মাফ করে দিন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। তো যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে সব ধরনের সমস্যা সংকট থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। এটা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। নাম্বার 18, বেশি বেশি দরুদ শরীফ পড়া। সাহাবায়ে কেরাম বলে, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়াতে শুধু দরুদ শরীফই পাঠ করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে, তোমার গুনাহ মাফ হবে। এটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। সুতরাং সব সময় যখনই সুযোগ হবে দরুদ শরীফ পাঠ করবেন। সংক্ষিপ্ত দরুদ, দরুদ ইব্রাহিম নিঃসন্দেহে ভালো একটি দরুদ। এছাড়াও ওইটা যদি আপনার পড়তে অনেক লম্বা, সহজ একটা দরুদ আপনি বেছে নিন। সেই সহজ ছোট্ট দরুদ আপনি সবসময়, যেমন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কিন্তু একটা দরুদ, তো আপনি সেটাও পড়তে পারেন সংক্ষেপ করার জন্য। আর যদি আপনি দরুদ ইব্রাহিম পড়েন তাতে কোনো সমস্যা নেই। নাম্বার 19, জমজমের পানি পান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই জমজমের পানি বরকতময়, সেটা একটি উত্তম খাবার, রোগের নিরাময় স্বরূপ। এটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে। নাম্বার 20, শবে কদরের রাত অন্বেষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলেন আমি কোরআনকে এক বরকতময় রাতে নাযিল করেছি। সব মুসলমানের উচিত এই রাতের অন্বেষণ করা, আল্লাহর কাছে এই রাতের বরকত লাভের দোয়া করা। নাম্বার 21, বেশি বেশি আল্লাহ শুকরিয়া এবং প্রশংসা করা। কারণ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 22, নামাজ কায়েম করা। পরিবারকে নামাজ কায়েমের প্রতি উদ্বুদ্ধ করা। আপনি সকালে উঠে ফজরের নামাজ পড়লেন কিন্তু আপনার সন্তানেরা, আপনার স্ত্রী ফজরের নামাজ পড়লো না, তাহলে আপনি বরকত পাবেন না। শুধু আপনি পড়লে হবে না, আপনি আপনার পরিবারের সবাইকে ডেকে তুলে নামাজের মধ্যে অংশগ্রহণ করাতে হবে, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে, সকলকে নামাজের জন্য আদেশ দিতে হবে, সবাইকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। তাহলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল কাজে বরকত দান করেছে। শুধু নিজে পড়লে হবে না, নিজে পড়বেন, নিজের পরিবারের সকলকে নামাজে পড়াবেন। আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো, নামাজ আদায়ে অবিচল থাকো, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দান করব। সূরা তাহার 132 নম্বর আয়াত। এবং 23 নম্বর বিষয়টি হলো আলেমদের সাথে বন্ধুত্ব করা, নেককারদের সাথে সোহবত বা সঙ্গ নেয়া, দুর্বল লোকের সাথে বন্ধুত্ব করা, গরিবদের সাথে। কারণ আলেমগণ হলেন সমাজের কল্যাণের প্রসার ঘটান, মানুষের অবস্থার সংশোধন করেন। এই কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তাই আপনি আলেমের সঙ্গ অবলম্বন করবেন, ফলে আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে এবং দুর্বল ভালো লোকদের সাথে আপনি সম্পর্ক বজায় রাখবেন। এই ব্যাপারে আল্লাহ নবী বলেন তোমাদেরকে তোমাদের দুর্বলদের কারণে সাহায্য করা হবে। অর্থাৎ তুমি যদি দুর্বলের সাথে ভালো ব্যবহার করো আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। কারণ দুর্বলরা অন্যদের তুলনায় বেশি মনোযোগের সাথে দোয়া করেন, অত্যন্ত আন্তরিকতার সাথে তারা ইবাদত করেন, তারা যে দোয়া করবে সেটা কবুল হবে। তাই দুর্বলকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, সে যে দোয়া করবে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন আপনার হকের মধ্যে এবং আপনার প্রতিটি কাজে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আশা করি এই 23টি বিষয় আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে অবলম্বন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটি কাজে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।